সুধী চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তা হলো অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর কার্যালয় নাটোর, যেখানে বাংলাদেশের সকল নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি বা এইচএসসি পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে, শুধু তারাই আবেদনটি করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে হবে, আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথম যে পদটি দেওয়া আছে, ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা রয়েছে একটি, গ্রেড হচ্ছে 13তম, শিক্ষাগত যোগ্যতা হতে যে কোনো স্বীকৃতি বোর্ডে স্নাতক ও সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ষাটলিপি প্রতি মিনিটে ইংরেজি 80 এবং বাংলায় 50 শব্দ গতিসম্পন্ন লেখার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলা 20 শব্দ গতিসম্পন্ন লেখার গতিসম্পন্ন থাকতে হবে এবং সরকার অনুমোদিত প্রতিষ্ঠান বা ষাটলিপি এবং কম্পিউটার কোর্সের সনদপত্র থাকতে হবে। ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা রয়েছে 60টি, গ্রেড হচ্ছে 14তম। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে এইচএসসি পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে ষাটলিপি প্রতি মিনিটে 70 এবং বাংলায় 45 শব্দ গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে 30 শব্দ ইংরেজিতে এবং বাংলায় 25 শব্দ গতিসম্পন্ন হতে হবে এবং সরকারি প্রতিষ্ঠান অনুমোদিত ষাটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপত্র থাকতে হবে। এরপর রয়েছে বেঞ্চ সহকারী বা নাজির বা নিম্নমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এর পদসংখ্যা রয়েছে 10টি, এখানে গ্রেড হচ্ছে 16তম। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে কম্পিউটার প্রতি টাইপে ইংরেজিতে 30 এবং বাংলায় 20 শব্দ গতিসম্পন্ন হতে হবে। এরপর রয়েছে জারিকারক, পদসংখ্যা রয়েছে 6টি, গ্রেড হচ্ছে 19তম। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা রয়েছে 10টি, এখানে গ্রেড হচ্ছে 20তম। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান উত্তীর্ণ হতে হবে। অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত এর কার্যালয় নাটোর, এই আবেদনটি কিভাবে করতে হবে তা হলো, এই আবেদনটি হাতে লেখে বা ডাকযোগে প্রদান করতে হবে। এখানে কার বরাবরে প্রদান করতে হবে তা হচ্ছে নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালত নাটোর কার্যালয় বরাবর প্রদান করতে হবে। রয়েছে আবেদনটি কবে নাগাদ শুরু হবে এবং শেষ কবে। এই আবেদনটি 28শে জানুয়ারি 2025 খ্রিস্টাব্দের তারিখে বিকাল 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে বা সরাসরি সভাপতি নিয়োগ বাছাই কমিটি ও অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত দ্বিতীয় আদালত নাটোর বরাবর প্রদান করতে হবে। অর্থাৎ 28শে জানুয়ারি 2025 বিকাল 5 ঘটিকার মধ্যে আবেদনটি ডাকযোগে বা সরাসরি প্রদান করতে হবে। এরপরে আবেদনটি করতে কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে। এখানে আবেদন করতে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট এর ফটোকপি, কম্পিউটার কোর্সের সনদপত্র এবং কোটা আবেদন ক্ষেত্রে কোটার সনদপত্র ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের 3 কপি ছবি, সবগুলোই প্রথম গ্রেজুয়েট এর কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে করতে হবে এবং প্রার্থীকে 20 টাকার অব্যবহৃত ডাকটিকিট অবিলম্বে ফেরত খামে লাগাতে হবে। অর্থাৎ আপনাকে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এবং 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সবগুলোই ফটোকপি প্রথম গ্রেজুয়েট কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করতে হবে এবং অব্যবহৃত ফেরত ডাকটিকিট 20 টাকার ডাকটিকিট নিতে হবে। অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত এর কার্যালয় নাটোর। আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে
করে জানাবেন। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জব এক্সাম টিজের সাথেই থাকুন।